বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত সুন্দরবন ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। তো আজকের আমি একটা আসলে ইনফরমেশন দেওয়ার জন্য আপনাদের কাছে ভিডিওটা নিয়ে আসা, এবং সাথে আমার একটা রাশিয়ার যাত্রী আছে। এজন্য রাশিয়ার যাত্রী নতুন বই দেবে, সেজন্য আজকের একটা ভিডিও করা। ইনফরমেশনটা আমি বলি। যারা ইউরোপ যেতে চান তাদের উদ্দেশ্যে বেশিরভাগ যে কথাগুলো আমি বলে থাকি তার একটাই কথা আজকের হলো যে আপনার সার্বিয়ার যে নিয়ম কানুনগুলো 25 সালের জন্য ইনশাল্লাহ অনেক কঠিন। তারপরও বাঙালিরা তো অবশ্যই আমরা চেষ্টা করব যে আসলে আমাদের ইউরোপের যাত্রাগুলো স্বপ্ন সফল হোক। যে এখন বর্তমানে 25 সালের যে নিয়ম কানুনগুলো খুব শিগগিরই কার্যকর হবে। আর দ্বিতীয় কথা হলো যেটা ইমার্জেন্সি ভাবে বলার জন্য আমি মনে করি, কারণ আমরা একটু আগেই ফোন পেলাম একজন যে জসিমউদ্দিন নাম করি ওনার বাড়ি হলো রাজবাড়ী। রাজবাড়ী জসিমউদ্দিন নামে একজন যাত্রী, উনি ফোন দিছিল আমাদের কাছে, যে উনি বলছিল যে হলো আপনাদের কাছে আমার ফাইল নাকি সুন্দরবন ট্রাভেল এজেন্সি। তো আমরা আসলে আমাদের যে যাত্রীগুলো আছে আমরা তো তাদের নাম ঠিকানা সব আছে, খুঁজে পাইনি জসিমউদ্দিন নামের কোনো ফাইল আমাদের কাছে নেই। ফাইল আছে জসিম সর্দার, সেটা হলো সাতক্ষীরার। তো আমরা তাকে বললাম, ভাই আপনি আমাদের কাছে ফাইল দিয়েছেন কিভাবে দিয়েছেন? তা বললো, ভাই এক এজেন্টের মাধ্যমে দিছি, সেই এজেন্ট বলে যে হলো সুন্দরবন ট্রাভেল এজেন্সিতে বই দিছি, আপনার ফাইল সুন্দরবন ট্রাভেল এজেন্সিতে। তো এটা শোনার পরে যে আমি মনে করলাম যে এটা নিয়ে একটা ভিডিও বানানো আসলে জরুরি। কারণ হলো এই সুন্দরবন ট্রাভেল এজেন্সি বাংলাদেশের ভিতরে সবার মনের একটা ভালোবাসার জায়গা কাজ করে, সবার বিশ্বস্তত একটা জায়গা প্রতিষ্ঠান। তো আমি চাই যে আমার নাম করে যেন কেউ বাংলাদেশের কোথাও কেউ টাকা না নেয় বা ফাইল না নেয়। যদি নিয়ে থাকে বা এই ধরনের কাজ যদি কেউ করে থাকে, তাহলে তার নিজ দায়িত্ব, সে কিন্তু তার হলো দায়ভার তার, আমার কিন্তু না। আমার কাছে যদি কেউ ফাইল দেন সরাসরি, আমি কিন্তু এরকম একটা ভিডিও বানাই দেই যে আপনি ভিডিওটা বাড়ি নিয়ে ডাউনলোড করে রেখে দেন, ঠিক আছে? এই একটা প্রমাণ, আপনি আমার কাছে বই দিলেন, টাকা দিলেন, তার একটা প্রমাণ আপনি রেখে দেন। তো আপনারা যারা বাইরের থেকে এজেন্টের মাধ্যমে বই দেন, তারা অবশ্যই যদি আমার প্রতিষ্ঠানের নাম করে, তা অবশ্যই আমার কাছে আমার ইউটিউবের ভিডিও চ্যানেল থেকে ফোন নাম্বার নেবেন, অথবা সেই এজেন্টের কাছ থেকে ফোন নাম্বার চেয়ে আমার সাথে কথা বলার চেষ্টা করবেন। তো আজকের আমি রাশিয়ার জন্য যে আমার একটা আঙ্কেল, ওনার আহ, নাম ঠিকানা গ্রামের নাম সবকিছু শুনবো। উনি হলো কার্পেন্টার, মানে রং মিস্ত্রি এক কথায়, ঠিক আছে? অল রং করতে পারে সবকিছু, অলরাউন্ডার যেহেতু। সে আবার ঠিকাদারি করে, তারপরও তার রাশিয়া যাওয়ার স্বপ্ন পূরণ করার লক্ষ্য উদ্দেশ্যে কিন্তু আমাদের সুন্দরবন ট্রাভেল এজেন্সির কাছে আসে। আমরা ফাইলটা গ্রহণ করছি আজকের। তো ওনার মুখে শুনবো আজকের যে আসলে সুন্দরবন ট্রাভেল এজেন্সি কিভাবে আঙ্কেল আসলেন এই পর্যন্ত, বলেন দেখি। আসসালামু আলাইকুম। সুন্দরবন ট্রাভেলস এজেন্সিতে আসার মূল কারণ হলো আমার বাবা। তো আপনাদের ভিডিও রেগুলারলি দেখে, তো বলছে তো যাইবা যখন বাহিরে তো ওইখানে যাও, পরে এই পর্যন্ত আসা। তো আমার বাড়ি, আমার নাম মোহাম্মদ আলিম খান। আমার বাসা ধল্লা ইউনিয়ন, থানা সিংগার, জেলা মানিকগঞ্জ। এত দূর থেকে এত দূর আসা শুধু এই আঙ্কেলের জন্য। আঙ্কেল অনেক বিশ্বস্ত ভাবে কাজ করে, সরকারি লাইসেন্স প্রাপ্ত। তো সবাই এই জায়গায় এসে জমা দিতে পারবেন, কোনো ঝামেলা ছাড়াই আপনারা বাইরে যাইতে পারবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আর আমি যাব, আমার ফাইলটা দিলাম জমা, ইনশাল্লাহ আমি কিছুদিনের ভিতর চলে যাব। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ঠিক মতো সুস্থভাবে যেতে পারি। তো আমরা আসলে রাশিয়ার কাজ করতেছি 4 মাসের এগ্রিমেন্ট। কোনো কোনো ক্ষেত্রে হয়তো 5 মাস লেগে যেতে পারে, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু 2 মাসও হতে পারে। বিদেশে আসলে বিদেশের বিষয়টা বলি, আসলে এই ম্যান পাওয়ার জগতে সবকিছু ঠিক রাখা যায়। আপনি টাকা দিলেন আমার কাছে, আমি কাজ না পারলাম, আপনার টাকাটা আমি ফিরাই দিতে পারবো সঙ্গে সঙ্গে। বা আপনার ভিসা হলো, টিকিটটা ফ্লাইটটা দিতে পারলাম, কিন্তু আসলে এই যে ভিসাটা কবে হবে এইটা কিন্তু এই সঠিক সময়টা ঠিক রাখা সম্ভব হয় না আমার ক্ষেত্রে, না প্রায় অফিসি ক্ষেত্রে। কারণ হলো এই কাজটা একা একার পক্ষে সম্ভব না। আমি পারমিট ইস্যু করবো, এই কাজটা হলো মিনিস্ট্রি, ওই দেশের সরকার, এই দেশের সরকার, মানে সরকারি ভাবে যে ভিসাগুলো ডেলিভারি হয়, এই মাধ্যমটা কিন্তু আসলে একটু যন্ত্রণাদায়ক। কারণ সরকারি কাজ সরকারের মাধ্যম দিয়ে কিন্তু হচ্ছে এই যে আমরা এখন কাজ নিচ্ছি, এখন কিন্তু রাশিয়ার কাজ হচ্ছে। হঠাৎ যদি রাশিয়ান সরকার মনে করে ভিসা দেবো না, তাহলে কিন্তু আসলে আমাদের কিছু করার থাকে না, তখন খেয়ে আমাদের কথাটা আর ঠিক থাকে না। এই তো সব মিলে আসলে সুন্দরবন ট্রাভেল এজেন্সির যে ভালোবাসা আপনাদের মাধ্যমে আমি পাচ্ছি, আসলে আমি এতে অনেক খুশি।
আর আপনারা যে বিশ্বাস করেন, ভাইরা আমার কাছে কালকে আসছিল যাত্রীর বাবা কিন্তু সামনে। উনি কালকে আসছিল, ওনারা ২ বাপ্পই কথা বলি, বেশি সময় না, ৫ মিনিট ৭ মিনিট কথা বলি কিন্তু আমার সাথে চলে যায়। আজকে কিন্তু তারা বই নিয়ে টাকা নিয়ে আমার কাছে চলে আসছে। তো এখন বইয়ের সাথে ৳৫০,০০০ জমা নিচ্ছি। আর হলো আমরা রেট নিচ্ছি হলো ৳৭,০০,০০০। আর পারমিটে পরে নেবো ৳১,০০,০০০ আর বাদবাকি টাকা ভিসার পরে নেবো। তো যদি আপনারা কেউ রাশিয়ার জন্য ফাইল দিতে চান তাহলে অবশ্যই অফিসে এসে ফাইল দিতে পারেন। আজকে ফাইল নিলাম ৩ টা। একটা নিচে ওয়েল্ডার, হৃদয় তালুকদার দিছিল। কালকের কিন্তু ফাইল তুলি নিয়ে যায়। অফিস থেকে এসে আর একটা গল্প বলি। ও কালকে পাসপোর্ট-টাসপোর্ট ফিরিয়ে নিয়ে যায়। ও রাত্রি লাইভ দেখে কিন্তু আবার রাত্রি সেন্ড করে যে, "ভাই আমি ফাইল ফিরিয়ে নিয়েছি তাই কি আমি আবার দেবো।" ও ৳৫০,০০০ সকালে অ্যাকাউন্টে লাগাই দেয়। আর হলো আপনার ওর কাছ থেকে ৪৫ দিন সময় নিছি। ৪৫ দিনের ভিতরে ইনশাআল্লাহ পারমিট ইস্যু করে দেবো। ওয়েল্ডার। ও আবার ট্রেনিং সেন্টারে কিন্তু ভর্তি যাচ্ছে কালকের থেকে। সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে ওয়েল্ডিং কাজ শেখার জন্য। তো সব মিলাই আসলে মানুষের বিশ্বাসটাই বড় কথা। কারণ যারা একবার আমার কাছে আসছে, আমার সাথে কথা বলিছে, মিশিছে, তারা আমাকে আমার মনে হয় ভুলতে পারবে না। কারণ আমি যত কষ্ট হোক আমার শরীর অসুস্থ বিভিন্ন মানে প্রায় ১ সপ্তাহের বেশি আমার অসুস্থ জ্বর। তারপরেও যত রাত্রি হোক ফোন দেয় আমার যাত্রীরা, আমার ফোন কখনো বন্ধ থাকে না, ইনশাআল্লাহ আর থাকবেও না। আ যত সম্ভব আমি চেষ্টা করি আমার যাত্রীদের সাথে সময় দেওয়ার। সবার ফোন রিসিভ করা এবং তাদের মেসেজের উত্তর দেওয়া। তো সব মিলাই অনেক গল্প করে ফেললাম আজকের। তো আজকের মতন বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আমি আবার কালকে সাতক্ষীরায় যাবো। এটুকু আবার বলি, কালকে সাতক্ষীরায় যাবো। আজকে বৃহস্পতিবার, কাল শুক্রবার। শুক্রবারে আমি সাতক্ষীরায় যাবো ১০ তারিখ। আমার দেশের বাড়ি সাতক্ষীরায়। আমি সাতক্ষীরায় থাকবো হয়তো সোমবার পর্যন্ত। এর ভিতরে যদি সার্বিয়ার অ্যাপ্রুভাল গুলো চলে আসে তাহলে হয়তো আমি চলে আসবো। আর যদি না আসে তাহলে আমি সোমবার পর্যন্ত সাতক্ষীরায় থাকবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ সাতক্ষীরায় যারা দেখা করতে চান, আমার বাসায় যারা দেখা করতে চাইছেন সাতক্ষীরা যশোরের লোকজন, তারা অবশ্যই আমাকে ফোন দিবেন। আমি কিন্তু সাতক্ষীরায় যাচ্ছি কাল সকালে ইনশাআল্লাহ যদি আল্লাহ সুস্থ রাখে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।